হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। দেখতে পাচ্ছ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক, এই যে অধ্যায়টা তোমাদের আছে প্রথম, এই অধ্যায় থেকে শর্ট প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরছি। এখান থেকে তোমরা অবশ্যই অনেক প্রশ্ন তোমরা কিন্তু দেখে যাও, কারণ শর্ট প্রশ্ন কিন্তু কোনো সাজেশন হয় না। এটি পার্ট 1-এর ক্লাস, এরপরে আরও পার্ট 2, পার্ট 3 নিয়ে আসবো আমি এই চ্যাপ্টারটা থেকে। মানে একটা চ্যাপ্টার থেকে অন্তত 5টা-6টা করে পার্ট অবশ্যই হবে, কারণ একটা হিউজ সিলেবাস তোমাদের সামনে রয়েছে। আর একটা কথা বলছি, তোমরা 40-এ 40 যাতে পেতে পারো, সেই জন্য এই ক্লাসগুলো কিন্তু ফলো করতেই হবে। 40-এ 40 পেতে গেলে ওই 200, 300, 100 চালাকি সাজেশন করে গেলে হবে না, ঠিক আছে? কখনোই 40-এ 40 পাওয়া যাবে না, ঠিক আছে? চলো শুরু করে দিই ক্লাস 12-এর থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না, ঠিক আছে? চলো শুরু করি। দেখ, প্রথম বলছে চ্যাপ্টারটার নাম হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক। চলো শুরু করি। 1 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে চার্চিল। পরের প্রশ্ন দেখো, বলছে প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটির নাম কি? উত্তর জাপান। ব্রিঙ্কম্যানশিপ অফ ওয়ার বলা হয় কোন ঘটনাকে? উত্তর ঠান্ডা লড়াইকে। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোন যুদ্ধে? এটা ঠান্ডা লড়াই, উত্তর। তারপরে দেখো, ঠান্ডা যুদ্ধের অন্যতম প্রধান নেতৃত্ব প্রদানকারী দেশটির নাম কি? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। তারপরে দেখো, নিরাপদ দূরত্ব বজায় রেখে মতাদর্শ ভিত্তিক যুদ্ধ চালিয়ে যাওয়াকে কি বলে? প্রক্সি ওয়ার। পরের প্রশ্ন দেখো, 7 নম্বর বলছে ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর বার্নার্ড বারুচ। 8 নম্বর প্রশ্ন বলছে ঠান্ডা লড়াইকে গরম যুদ্ধ না বলে যুদ্ধের একটি নতুন কৌশল বলেছেন কে? উত্তর ফ্রিডম্যান। 9 নম্বর প্রশ্ন, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে কে বর্ণনা করেছেন? উত্তর বার্নেট। তারপর দেখো, 10 নম্বর বলছে কোন সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন? উত্তর ওয়াল্টার লিপম্যান। 11 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড পলিটিক্স গ্রন্থটি কার লেখা? উত্তর পিটার ক্যালভোকোরেসি। 12 নম্বর প্রশ্ন হচ্ছে দ্য ইউনাইটেড স্টেটস ইন দ্য ওয়ার্ল্ড এরিনা গ্রন্থটি কার লেখা? উত্তর ওয়ার্ল্ড রোস্টো। ভিডিওটা একটু শেয়ার করে দাও স্টুডেন্টস। ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস। তারপরে দেখো, বলছে ঠান্ডা লড়াইয়ে সূত্রপাত হয়েছিল সর্বপ্রথম কোথায়? উত্তর ইউরোপে। ঠান্ডা লড়াইয়ে কটি পর্যায় আছে? উত্তর 6টি। পরে প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের প্রারম্ভিক ঘোষণা করেন কি? উত্তর চার্চিল। তারপরে দেখো, সুদূর প্রাচ্যে কোন অঞ্চলকে কেন্দ্র করে ঠান্ডা লড়াই সম্প্রসারিত হয়েছিল? উত্তর জাপান। 17 নম্বর বলছে দেখো, পূর্ব প্রাচ্যে ঠান্ডা লড়াই সম্প্রসারিত হয়েছিল কোন দেশকে কেন্দ্র করে? উত্তর চীন। 18 নম্বর প্রশ্ন, সাম্যবাদ প্রতিরোধের নীতি কে নেন? উত্তর ট্রুম্যান। 19 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি ট্রুম্যানের পররাষ্ট্র সচিব কে ছিলেন? উত্তর জর্জ মার্শাল। 21 নম্বর প্রশ্ন, মহাযুদ্ধের পর ইউরোপের উন্নতির জন্য কোন পরিকল্পনা ঘোষিত হয়? উত্তর হবে মার্শাল পরিকল্পনা। তারপর দেখো, মার্শাল পরিকল্পনাকে ডলার সাম্রাজ্যবাদ কে বলেছেন? উত্তর মলোটভ। 22 নম্বর প্রশ্ন, মলোটভ কে ছিলেন? উত্তর মলোটভ ছিলেন সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী। তারপর দেখো, পশ্চিমী সামরিক জোটের নাম কি? উত্তর ন্যাটো। পরের প্রশ্ন হচ্ছে ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। 25 নম্বর প্রশ্ন, ন্যাটো জোট কটি দেশের চুক্তির মাধ্যমে গড়ে ওঠে? উত্তর 12টি, ঠিক আছে? ন্যাটো জোট কটি দেশের চুক্তির মাধ্যমে গড়ে ওঠে? উত্তর 12টি। তো স্টুডেন্টস, এই ছিল প্রথম যে অধ্যায়টা আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক, ক্লাস 12-এর থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় থেকে 25টি প্রশ্ন দিলাম। এখনও পরবর্তীকালে আরও প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসবো এই চ্যাপ্টারটা থেকে। তো ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর অবশ্যই এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দাও। আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।